আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম। 2025 শেষ, সেই মুহূর্তে ভিডিওটা মেক করতেছি। লাইক সিম্পল, একেবারে মিনিমাল একটা ক্যালেন্ডার মেক করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট করে কন্টিনিউ করবেন, অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। একেবারে সিম্পলভাবে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, এটাকে একটু লক করে দিব যাতে মুভ না হয়। শিবারন ছবিতে একটা ব্ল্যাঙ্ক নিব, এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটাকে নিয়ে এভাবে একটা রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করব। শিপ বাটন চেপে একটা ব্ল্যাঙ্ক নিলাম, কন্ট্রোল ধরে শেপটাকে সিলেক্ট করব, অল্টার বাটন চেপে ধরে এতটুকু সিলেক্ট করব। দেন এখান থেকে গ্রেডিয়েন্টটাকে নিব, গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে জাস্ট ব্ল্যাকটাকে দিয়ে দিলাম, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গ্রে কালারটাকে শিপ বাটন চেপে ধরে জাস্ট এভাবে দিয়ে দেব। দেখেন এক্সট্রা একটা শেপ এখানে চলে আসলো বা বসে গেল। শিপ বাটন চেপে ধরে একটা ব্ল্যাঙ্ক নিব, এখান থেকে ইলিপসটাকে নিব, এটাকে আমি যদি এখানে ক্লিক করে রেডটাকে উপরে উঠিয়ে দেব তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। জাস্ট অল্টার বাটন চেপে ধরে একটা কপি করে এভাবে দিয়ে দিব। কন্ট্রোল ধরে নিচেরটাকে সিলেক্ট করব, নিচের শেপটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম। দেন আবার কন্ট্রোল ধরে উপরটাকে সিলেক্ট করব, নিচের শেপটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম। আবার শিপ বাটন চেপে ধরে একটা ব্ল্যাঙ্ক নিব, এখান থেকে সেম আবার রাউন্ড রেক্টেঙ্গুলার শেপটাকে নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে গ্রে কালার ফিলটাকে দিয়ে দিলাম, জাস্ট এই শেপটাকে দিয়ে দিলাম। আমি ডিস প্রপার্টিজের এখানে এসে হোয়াইটটাকে একটু বাড়াবো, জাস্ট 12 দিয়ে দিব। জাস্ট কিবোর্ডে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করে শিপ বাটন চেপে ধরে জাস্ট এখানে বসিয়ে দিব। দেখেন ক্যালেন্ডারের আমার দুটো হাতল হয়ে গেল। জাস্ট উপরে আসবো, উপরে আমি টেক্সটটাকে দিয়ে দেবো। দেখেন আমার পূর্বেরটা, এই যে পূর্বেরটা, ওকে। টেক্সটটাকে আমি দিয়ে দিব, টিটলটাকে সিলেক্ট করে এখানে আমি জাস্ট দিয়ে দেবো কালারটাকে, আমি জাস্ট হোয়াইটটাকে দিয়ে দেবো, তাহলে একটু ফুটবে, বা ইয়েলোটাকে দিলেও দিতে পারি। জাস্ট ইয়েলোটাকে দিলে কেমন দেখায়, ইয়েলোটাকে দিয়ে দিলাম। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম, কপি করে লেয়ারটাকে আনটিক মার্ক করে দিলাম। দেন নিচের লেয়ারটাকে সিলেক্ট করে একেবারে নান করে দিলাম। এটার উপর মাউসের রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনটাকে সিলেক্ট করলাম, এখানে এসে স্টকটাকে দিয়ে দিব লাইক দিস। জাস্ট স্টকের কালারটাকে সেম আমি ইয়েলোটাকে দিয়ে দিব, এখানে জাস্ট আমি 5 দিয়ে দিব। শিপ বাটন চেপে ধরে এটার উপর একটা ব্ল্যাঙ্ক নিব, ব্ল্যাঙ্ক নেওয়ার পরে এখন আমি জাস্ট এটাকে কাটবো, জাস্ট এটাকে তৈরি করবো, এই যে এটাকে তৈরি করব। পলিগনাল লেসার টুলটাকে নিলাম, এইভাবে সিলেক্ট করে শেপের এখানে এসে ডিলিট করে দিলাম। জাস্ট আবার পলিগনাল লেসার টুলটাকে নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, হোয়াইটের এখানে একটা ক্লিক করব, জাস্ট এখানে একটা ক্লিক করে লাইক এভাবে দিয়ে দিব। গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো কালার নিতে পারি। হোয়াইটটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, রেডটাকে দিয়ে দেব। শিপ বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করে টেনে দেব লাইক দিস। জাস্ট এটাকে আমি কিবোর্ডে কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট ক্লিক করে ওয়ার্ক করব। জাস্ট স্লাইড একটু হালকা বাঁকা করে দিব, এখানে হালকা একটু বাঁকা করে দিব এভাবে লাইক দিস। ওই যে আমার যে এখানে যে আমি টেক্সটটাকে কপি করলাম, 2025টাকে যে আমি কপি করলাম, কপি করার লেয়ারটাকে জাস্ট আমি কপি করার লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম। আমি জাস্ট এখান থেকে বাকিগুলোকে ডিলিট করে দিলাম। দেখেন 6 লিখে দিলাম, লিখে দেওয়ার পরে সেম আবার এখান থেকে ফিলটাকে নান করে দিলাম, নান করে দেওয়ার পরে মাউসের রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনটাতে আসবো, ব্ল্যান্ডিং অপশনতে এসে দেন আমি এখান থেকে স্টকটাকে দিয়ে দিলাম। দেখেন স্টকটাকে দেওয়ার পরে গ্রেডিয়েন্ট ওভারলেটাকে সিলেক্ট করে দিব। ওকে, স্টকের সাইজটাকে আমি অন্য যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, জাস্ট আমি হোয়াইটটাকে দিয়ে দিব। এখানে পাইপের যে মাথাটা আছে জাস্ট এখানে মিলিয়ে দিলাম। জাস্ট আমার কি হলো, এখানে আমার 5টা কমপ্লিট, 5টা আমার শেষ হয়ে যাচ্ছে, 6টা আমার আপকামিং। ওকে, রিয়েলিস্টিক করার জন্য 2025 এর এখানে মাউস রাইট ক্লিক করে আবার ব্র্যান্ডিং অপশানে এসে একটু মাউস রাইট ক্লিক করে ড্রপ শট ধরে একটা ক্লিক করলাম। কমপ্লিটলি একটা শর্ট ক্যালেন্ডার আমার ক্রিয়েট হয়ে গেল। দেন আমি এখানে এসে একদম নিচে আসবো, ক্যালেন্ডারের নিচে এসে আমি যদি একটু শ্যাডো ইউজ করে কেমন দেখায়, জাস্ট একটু আমরা না হলে নিয়ন গ্লোর ইফেক্টসটাকে দিয়ে দিব। ড্রপ শটটাকে একটু দিলাম, আই থিঙ্ক বেটার দেখাচ্ছে। স্লাইড একটু ড্রপ শটটাকে দিলাম। এখানে যদি আমরা যদি ব্লু একটু কালার দিই, একটু কালারটাকে দিয়ে এরকম গ্লো ইফেক্টসের মতো দেখাবে, এটাকে একটু যদি বাড়িয়ে দিই, এখানে আমরা গ্লো ইফেক্টসের মতো দেখাচ্ছে লাইক দিস। চমৎকারভাবে একটা ক্যালেন্ডার ক্রিয়েট হয়ে গেল। আই থিঙ্ক এটার স্টকের কালারটাকে জাস্ট আমি যদি ডিফারেন্ট একটা কালার দিই 2025-এর, আই থিঙ্ক বেটার দেখাবে। জাস্ট মাউসের রাইট ক্লিক করে আবার ব্র্যান্ডিং অপশনটাতে এসে হোয়াইট আর ব্ল্যাকটাকে আমি দিয়ে দেখি কেমন দেখায়। হোয়াইটটাকে দিয়ে দিলাম, হোয়াইটটা বেটার দেখাবে, হোয়াইটটাকে দিয়ে দিলাম। এখন পূর্বটা জাস্ট নিয়ন গ্লো ইফেক্টস আমি তৈরি করলাম, পূর্বটা থেকে পরটা আরও বেটার দেখাচ্ছে। তো দ্যাটস ওয়াই আপনারা যদি প্র্যাকটিস করেন এগুলোকে আরও চমৎকারভাবে সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন আই থিঙ্ক। তো ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।